2024 সালে মে মাসে আপনার এই মে মাসে ধনু রাশির ভাই ও বোনদের কীরকম অবস্থানে তারা থাকতে পারে, তাদের শিক্ষা, তাদের ব্যবসা, তাদের বাণিজ্য, তাদের অর্থনৈতিক এবং বিবাহ শাদী এবং উচ্চশিক্ষায় তারা কীরকম ফলাফলটা করতে পারে এবং বিবাহ শাদী কীরকম পাত্রপাত্রী অবস্থান করতে পারে এবং পারিবারিকভাবে সে কতটুক সফলতা নিয়ে তার ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, কর্মজীবন এবং তার কর্মস্থল কীরকম তার সম্মান সহকারে বজায় থাকবে, তাই নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার এই মে, বিশেষ করে মে এবং এপ্রিল, 15ই মে থেকে 15ই জুন, অর্থাৎ আপনার এই যে 15ই মে থেকে ধনুরাশির জাতক ও জাতিকাগণের রাশিটির গোচর বিচার অনুসারে তাদের এই ফলাফলটা কিন্তু নির্ধারণ করা হবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে প্রারম্ভ থেকেই বা 2024 সালে তারা যে একেবারে খারাপ ফল করেছে সে কথা আমি বলছি না। তারা অন্য অন্য রাশি থেকে ধনুরাশি তার মেধা, বুদ্ধি, সামাজিকতা এবং সর্বপ্রকার সমস্যাকে সমাধান করে তারা কিন্তু সামনের দিকেই এগিয়ে চলছে এবং সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তারা কিন্তু চলছে। কারণ এই মে মাসে বৃহস্পতি কিন্তু আপনার অবস্থান করছে এবং এটা কিন্তু 1 মে থেকেই কিন্তু বৃহস্পতি আপনার ঘরে অবস্থান করার কারণে আপনার অর্থনৈতিক, শিক্ষা, দীক্ষা এবং আপনার পারিবারিক একটা যশ খ্যাতি, এটা কিন্তু আপনাকে একটা জায়গায় তুলে ধরেছে এবং আপনার সূক্ষ্ম বুদ্ধি এবং মেধা দিয়েই অনেক কঠিন বড় বড় সমস্যাকে আপনি পদদলিত করতে সক্ষম হয়েছেন এবং বাকিটুকু আপনি পদদলিত করতে পারবেন। তবে আপনার মে মাসে যখন আপনার বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার শিক্ষাক্ষেত্রে দেখা যাবে যে আপনার শিক্ষা, জ্ঞান, পারিবারিক জীবন আপনার একটা দারুণ অবস্থানে থাকলেও মে মাসে আপনার যখন আপনার পঞ্চমভাবে আপনার বৃহস্পতি মে মাসে অবস্থান করবে এবং রাহু আপনার দেখা যাবে যে পঞ্চমভাবে রাহু চতুর্থভাবে সে কিন্তু আপনার অবস্থান করবে এবং যার কারণে শিক্ষার ফলাফল এবং আপনার ছেলেমেয়েদের পড়াশোনার জায়গাটা কিংবা নিকটাত্মীয় পড়াশোনার জায়গাটা কিংবা আপনার নিজের পড়াশোনার জায়গাটা কিন্তু একটু বাধাপ্রাপ্তও হতে পারে, সেদিকেও আপনি লক্ষ্য রাখতে হবেন। কারণ আপনি জ্ঞান অর্জনে কিন্তু এই মে মাসের প্রথম দিকে যতটুকু বাধাপ্রাপ্ত হবেন সেটা কিন্তু 15ই মের পর জুন মাসে কিন্তু সেটা আপনার 15ই জুন বা জুন মাসের প্রারম্ভে সেটা আপনার দিকেই কিন্তু অনুকূলের দিকেই ধাবিত হবে। তবে আপনার বর্তমানে কিন্তু রাহু এবং কেতু পঞ্চমে অবস্থান করার কারণে একটু কিন্তু বাধা বিপত্তি আপনার থাকবে। এখন কথা হলো ধনুরাশি এই মে মাসে বা মে এবং জুনে তার কোন কোন রাশিটা তার মিত্র হিসাবে কাজ করবে, কোন কোন রাশিটা তার শত্রু হিসাবে কাজ করবে। গ্রহদের আপনার যেমন গোচর আপনার অবস্থান করে এবং মে মাসে বৃহস্পতি যখন আপনার অবস্থান করে এবং বিশেষ করে বৃষ রাশিতে কিন্তু আপনার বৃহস্পতি অবস্থান করবে এবং বৃষ রাশি থেকেই আপনার 12টা রাশির উপরে কিন্তু অবস্থান করবে। কিন্তু আমাদের কথা হলো ধনু রাশিতে আপনার যখন মিত্র রাশি এবং শত্রু রাশি কোন কোন দিকে তার অবস্থান করবে সে সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে এবং বিশেষ করে তার মিত্র রাশি হচ্ছে কিন্তু মেষ এবং আপনার সিংহ এবং আপনার মেষ এবং সিংহে যখন তার শুভ গ্রহগুলি অবস্থান করবে এবং এই যে বিশেষ করে মে মাসে মেষ রাশি এবং সিংহ রাশির সঙ্গে ধনু রাশির একটা তার দারুণ
একটা সুসম্পর্ক বজায় থাকবে। সুসম্পর্ক কারণ অনেক কিছুই তার ভাব গতি তার মধ্যে একটা মিল সামঞ্জস্যতা আপনি পাবেন। কিন্তু শত্রু রাশি হিসাবে আপনাকে যখন হবে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি যখন আপনার এই শুভ গ্রহগুলোও যদি হয় এই শত্রু রাশিতে যখন অবস্থান করবে এবং গ্রহদের গোচরের কারণে তার অনেক সময় ভালো জিনিসটাকে কিন্তু বিঘ্নতা করতে পারে। সেটা সে পড়াশোনা কেন খারাপটা হলো, কী কারণে হলো, এই প্রশ্নগুলো যখন আসবে তখন আপনাকে দেখতে হবে যে আমার ধনুরাশি আমার ভালো ভালো পুষ্টি বিচারে আমি কি লক্ষ্য করছি, আমার কোন কোন জিনিসটা আমার শত্রু ঘরে পতিত হয়েছে, কোন কোন ঘরে আমার মিত্র ঘরে বা সমঘরে অবস্থান করছে। সমঘরে যখন অবস্থান করবে তখন সেটাকে ভালোও করবে না, মন্দও করবে না। অর্থাৎ তাতেও দেখা যাবে ধনুরাশি তার মেধা বুদ্ধি এবং তার কৌশল এবং তার সমাধান করার প্রবণতার কারণে তার অনেক চ্যালেঞ্জ তার সম্মুখে উপস্থিত হলেও এবং অনেক প্রতিযোগিতার মুখে পড়লেও তার একের পর এক কিন্তু সমাধান করে আসে। কারণ তার পঞ্চমী কিন্তু বড় ঠাকুরের একটা দৃষ্টি থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে সে বাধাপ্রাপ্ত করবে, আপনার ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত করতে পারে, কিংবা আপনার নিজের পড়াশোনার বাধাপ্রাপ্ত করতে পারে, কিন্তু আপনার মেধা বুদ্ধি অর্থনৈতিক এবং পারিবারিক জীবনে কিন্তু সেটা একটা ব্যাঘাত ঘটাবে না। কারণ পঞ্চম ঘরটা বৃহস্পতির আপনার বড় ঠাকুরের আপনার সুদৃষ্টির কারণে অর্থনৈতিক নিয়ে এসে ব্যস্ত থাকবে। আপনার কর্ম ব্যস্ততার মধ্যে আপনাকে পড়বেন, শেয়ার বিজনেসে কী করে প্রফিট করা যায়, আপনার লটারি ব্যবসায় কী করে আপনি টাকা পয়সা পেতে পারেন, কিংবা আপনার জমি জমাটায় কতটুকু আপনার অর্থ বেশি দিতে পারে, বড় ঠাকুর আপনাকে সেই দৃষ্টি প্রদান করার কারণে এই দিকে সে আপনাকে লক্ষ্য দেওয়ার কারণে পড়াশোনার জায়গাটা সে দৃষ্টি না দেওয়ার কারণে বা পড়াশোনা এই সময় তার পড়াশোনার ক্ষতি হবে। এবং একজন ছাত্র যখন বহুমুখী বিদ্যায় সে ধাবিত হয় তখন কিন্তু তার পড়াশোনার ক্ষতি হবে। অর্থাৎ একজন স্টুডেন্ট এখন তার পড়াশোনা নিয়ে তার ব্যস্ত থাকবে, কিন্তু সে যদি তার টিউশনি কিংবা তার অন্য আদার্স টাকা পয়সা কিংবা টুকটাক চাকরি বাকরির জন্য টাকা পয়সা কালেকশন করে তার পড়াশোনা করতে হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে সেই ছাত্র যে পরিমাণ রেজাল্টটা করার কথা, যে পরিমাণ পড়াশোনা করে তার ফলাফলটা করার কথা আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ, সেটা কিন্তু সে নাও তার ব্যাঘাত ঘটেছে তার ছাত্রর জন্য নয়, তার সময়ের জন্য এবং তার অর্থের জন্যই তার পড়ার ক্ষতিটা ঘটিয়েছে। এই জায়গাটাও আপনার লক্ষ্য রাখতে। এবং মে মাসেই আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার দেখা যাবে ষষ্ঠভাবে আপনার কিন্তু সে মঙ্গল আপনার সেনাপতি মঙ্গল মহারাজও পঞ্চমভাবে আপনার কিন্তু সে দৃষ্টি করবে। এবং এই যে মঙ্গলভাবে আপনার পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠতে এবং ভাবে এবং মঙ্গল মহারাজ মানে সেনাপতি সেও কিন্তু আপনাকে উত্তেজনা, রাগ, ক্ষোভ, জেদ, একগুঁয়েমি ভাব এগুলোকে আপনাকে বাড়িয়ে তুলবে। দুশ্চিন্তা, চিন্তা, আপনজনের সঙ্গে চিন্তা এবং আপনার কিছু আপনার সন্তানের উপর একটা দুশ্চিন্তা আপনাকে বিব্রত বোধ করতে পারে। তবে কিছুদিন আগেও আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীকে নিয়ে যে চিন্তাভাবনাটা ছিল সেই জায়গাটা কিন্তু আপনার অনেকটাই ম্লান হয়ে গিয়েছে, যার কারণে আপনার মানসিকতা, পড়াশোনা এবং আপনার একটা দারুণ জায়গায়ও কিন্তু আপনি অবস্থান করবেন। তবে রাগ, ক্ষোভ, জেদ এবং পারিবারিক কোনো আচরণের কারণেও আপনি ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন। তাছাড়াও আপনার পাওনা একটা অর্থ আপনার বা অর্থ লস হওয়া বা চৌরভয় হওয়া কিংবা আঘাত পাওয়া
এগুলোরও কিন্তু আপনার ভয় আছে। অর্থাৎ এছাড়া কিন্তু আপনার ধনুরাশির জাতকদের অর্থ বিপত্তি, আপনার একটা আঘাতের জন্য অল্প কিছু অর্থ করে টাকা পয়সা আপনার যেতে পারে, কিন্তু এই জায়গায় আপনার সেই জায়গাগুলোই কথা বলছে। তবে আপনি তৃতীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এবং শেয়ার বিজনেসে আপনি একটা দারুণ সহায়তা পাওয়ার কারণে শেয়ার বিজনেসে একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে আপনি যাবেন এবং সহকর্মীদের সাহায্য সহযোগিতা পাবেন এবং জাতিগণ বেশি আপনার পাবে। এবং আপনার হঠাৎ একটু বিপদ আপদের মুখে আপনি পড়তে পারেন, সেটা রাহু আপনার কারণে আপনার হবে। কারণ রাহু চতুর্থভাবে প্রভাব দেওয়ার কারণে এবং পঞ্চমভাবে থাকার একটা দৃষ্টি থাকার কারণে আপনি কিন্তু চলার পথে ব্যাঘাত, আপনার গৃহে কোনো আঘাত, চোট খেয়ে পড়ে যাওয়া, উঁচু স্থান থেকে নিচু স্থানে পড়ে যাওয়া, আপনার জলের ভয়, পানির ভয়, বিষাদর প্রাণীর দ্বারা ভয়, কাটা ছিঁড়া, এই বা পুরনো লোহা দ্বারা ক্ষত আঘাত, এগুলো কিন্তু আপনার একটা সম্ভাবনা যে মানে আছে, সেটা আমি উড়িয়ে দিচ্ছি না। সেটা আপনি কিছু না কিছু একটা ধনুরাশি মে এবং জুনে সে কিন্তু সম্মুখীনে আপনার পড়বে এবং দেখা যাবে যে তার টুকটাক কিছু শরীরপাতি খারাপ বা অর্থনাশ এটার সম্মুখেও সে কিন্তু পড়ে। তবে সেপ্টেম্বর আপনার মে, জুন, জুলাই, আগস্টের পর থেকে তার কিন্তু একটা দারুণ, তবে প্রযুক্তি, কম্পিউটার মানে প্রোগ্রামিং, শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, তাছাড়া আপনার মানে এই জায়গায় কিন্তু মানে প্রশাসনিক সাইডে তার যে দক্ষতা সেটা সে দেখাতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তবে কারণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ সুচতুর, বুদ্ধিমান, কর্মঠ এবং মিষ্টিভাষী হওয়ার কারণে তারা যে কোনো কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারে। তাছাড়াও মে মাসে বৃহস্পতি যখন আপনার প্রবেশ করবে তখন জাতকের যশ, খ্যাতি, প্রতিপত্তি, মুখের ভাষা কিন্তু তার অনেক পরিবর্তন হয়ে যাবে এবং তার সঙ্গে যেই কথা বলবে তার কিন্তু একটু আপনার মোহিত হয়ে যাবে, বা পুরনো কোনো সমস্যাও যদি বর্তমানে সমাধান করার পায়তারা করে সেটাও সে করতে পারবে। তবে আপনি সবার কাছ থেকে কম বেশি সাহায্য সহযোগিতা যে পাননি সে কথা নয়, তবে আপনার পুরনো কোনো ভুলের কারণে বর্তমানে একটু পীড়াদায়ক কষ্ট ভোগ এটা আপনি করতে হবে। কর্মস্থলে হঠাৎ আপনার মানে তৃতীয় ব্যক্তি দ্বারা আপনাকে একটু ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন এবং আপনার সাহসটা এখন বেড়ে যাবে, পরাক্রম আপনার বেড়ে যাবে, আপনার আকস্মিক একটা অর্থপ্রাপ্তি যোগ আছে এবং আত্মবিশ্বাস অনুপ্রেরণা আপনি কিন্তু ভরপুর থাকবেন এবং আপনি যে একটা বিষয় সম্পত্তি পাওয়ার দিকে ধাবিত হচ্ছেন সেটাও আপনার পজিটিভের মধ্যেই ধাবিত হবে। চাকরিজীবীদের আপনার অনেক সমস্যা সমাধান হয়ে কর্মস্থলে নতুন একটা আপনার পজিশন বা বেতন বৃদ্ধির দিকে যে ধাবিত হবেন তার আলাপ আলোচনা সেটাও কিন্তু আপনি পাবেন। অতএব আপনার চাকরি জীবনের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল সেটা আপনার যেমন অনেক সমাধান হয়ে গেছে, আবার তৃতীয় ব্যক্তি দ্বারা একটু সমস্যা আপনার মুখেও কিন্তু আপনি পড়তে পারেন। এবং ধনুরাশির জাতক ও জাতিগণ ব্যবসায়িক উন্নতি, আর্থিক লাভ, সে কিন্তু লাভের দিকেই সে এগুচ্ছে তার ব্যবসা বাণিজ্য। কারণ যে জাতক বুদ্ধিমান, সুচতুর, তার ব্যবসা বাণিজ্যের গতিও তার কিন্তু সেই রকমই আপনার হয় এবং যার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তার আনুপাতিক হারে তার ব্যবসা বাণিজ্য এবং তার অর্থনৈতিক জায়গাটা একের পর এক তার কিন্তু একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে। এবং এই মে মাসেই তার নতুন নতুন চাকরি, এটা এপ্রিল মাসে আপনি মাঝামাঝি সময় থেকে নতুন নতুন চাকরি বাকরির পরিবর্তন এই হাওয়া কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের কিন্তু পড়ে গেছে। তাছাড়াও তার অফিসে বর্তমানে তার সামঞ্জস্যতা বজায় রেখে তার কাজকর্ম অগ্রগতির দিকে সে আপনার এগুতে পারবে এবং ছোটোখাটো সমস্যা সমাধান করে আপনি বেশ সুনামের দিকেও আপনি থাকতে পারবেন। চাকরি বা কর্মস্থলের প্রতিযোগিতায় আপনি সফলতার মধ্য দিয়ে আপনি
যেতে পারবেন, যার কারণে মে সহ আরও মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত আপনি একটি রমরমার মধ্য দিয়েই আপনি ধাবিত হবেন এবং পরীক্ষাপাতিতে আপনি কিন্তু ভালো ফলাফল করেছেন। সামনের পরীক্ষাও যা দিবেন তাও আপনি ভালো সুন্দর আপনার ক্যারিয়ারের একটা উন্নতি, একটা চোখে পড়ার মতো অবস্থানের দিকে আপনি ধাবিত হচ্ছেন এবং আপনি নতুন পদ পাওয়া, নতুন পদ দেওয়া, নতুন ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, নতুন যানবাহন কেনা, গাড়ি বাড়ি করা, এটা কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকা গণের তারা কিন্তু, কারণ তাকে বৃহস্পতি যাকে কোলে নিয়ে বসে থাকে, সেই জাতক যাকে স্বয়ং মাতা, স্বয়ং প্রভু, যাকে স্বয়ং সৃষ্টিকর্তা যাকে কোলে নিয়ে বসে থাকে, তার কিন্তু কোনো দিন কোনো আপদ বিপদ হয় না, বা আপদ বিপদে পড়লেও সেখানে কিন্তু তাকে বৃহস্পতি তাকে কোলে তুলে রাখার কারণে কোনো আপদ বিপদ তার ধারে কাছে আসতে পারে না। এবং বড় ঠাকুরের একটা পরিপূর্ণ দৃষ্টি প্রদান থাকার কারণে এবং বা আপনার বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাগণের আপনার রবির একটা দারুণ অবস্থান প্রকট থাকার কারণে এবং মঙ্গলের একটা প্রভাব থাকার কারণে জাতকের ভিতরে রাগ ক্ষোভ জেদটা ছাড়া সব কিছুই তার 2024 সালে একটা চমৎকার অবস্থার মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে। তার বড় বড় পদ লাভ, ছোট ছোট ব্যবসা বাণিজ্য দিয়ে তার ধার দেনা পরিশোধ করে আকস্মিক একটা অর্থ ভাগ্য তাকে একটা জায়গায় পরিণত করবে। এবং ধনুরাশি জাতকদের এই মে মাসেই নতুন একটা পরিকল্পনা, নতুন একটা প্রজেক্ট, নতুন একটা বড় ধরনের কাজ তারা কিন্তু সমাধান করার পথেই তারা কিন্তু আছে, কারণ তার প্রযুক্তিগত বিদ্যা এবং তার মেধা, প্রখর দুঃখর মেধা এবং ধৈর্যশীল হওয়ার কারণে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ সর্বপ্রকার সমস্যা তারা অতিক্রম করে তারা যে এই মে মাস থেকে মে, জুন, জুলাই, এপ্রিল এবং 2024 সালের নভেম্বর, ডিসেম্বর পর্যন্তই তারা যেমন জয়ের দিকে ধাবিত হয়, চ্যালেঞ্জটা তারা থাকবে, চ্যালেঞ্জের মুখোমুখিও তারা পড়বে, মাঝে একটু পড়াশোনায় তাদের ক্ষতিও হবে, আবার তারা যে উচ্চ শিক্ষায় ধাবিত হবে, তার সন্তান নিয়ে একটু সমস্যা আছে, সেটাকে যে অতিক্রম করে অন্যভাবে সেটাকে অতিক্রম করতে পারবে, তার থাকার জন্য একটু সমস্যা হচ্ছে। দেখা যাবে এই বৃহস্পতি তার সৃষ্টিকর্তায় তাকে তার জায়গায় মধ্য দিয়ে তাকে কিন্তু একটা অবস্থানের মধ্যে তাকে নেবে, কারণ প্রভু যাকে কোলে বসিয়ে রেখেছে তার কষ্ট হতে পারে না। তার বিষয় সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, যশ খ্যাতির মধ্যেই আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অবস্থান করবে, যার কারণে আপনার মিত্র রাশি শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে ধনুরাশির কখন কোন ভালো গ্রহটা তার শত্রু রাশিতে পড়েছে, কারণ বর্তমানে ধনুরাশির জাতক ও জাতিকা গণের দেখা যাবে মেষ ও সিংহ তার যতটা অনুকূলে আপনার আসবে এবং এর সঙ্গে মেষ এবং সিংহের সঙ্গে তার যে একটা সামঞ্জস্যতা সে বজায় রাখতে পারবে, সেই বজায়টা কিন্তু সে আপনার কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির সঙ্গে ততটা কিন্তু করতে পারবে না। গ্রহদের গোচরের কারণে, আপনার টাইমিংয়ের কারণে এবং সময়ের কারণে, লগ্নমানের কারণে, নক্ষত্রের অনুসারে সেটা কিন্তু আপনার বিভিন্নভাবেই ক্ষতি সাধন করার একটা পায়তারা করবে। কিন্তু ধনুরাশির জাতক মেধা বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণে তা অতিক্রম করে নতুন পথের দিকে, নতুন ব্যবসা বাণিজ্য আলোর পথের দিকে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আপনার কাটাতে পারবে তা শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।